বিএসসি এবং জিএনএম আজকের আমি প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। যে টপিকটা হচ্ছে সেকেন্ড প্যানেল লিস্ট কি বের হবে। তো আমি এর আগেও এই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম অনেক কিছুই, কিন্তু ওখানে কমেন্টে অনেকে জানতে চেয়েছে বিএসসিদের ক্ষেত্রে যে সেকেন্ড প্যানেল লিস্ট বেরোবে, তো সেখানে পোস্ট বেসিকের কোটাগুলি মানে ভ্যাকেন্সিগুলো যেগুলো ফাঁকা থেকে গেছে সেগুলো কি অ্যাড হবে, আর কিভাবে ওরা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করবে সেটাও তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো। আর জিএনএমের সেকেন্ড লিস্ট বেরোবে কি না সেটাও একটা বিষয়। আমি আজকে সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। বিএসসি এবং জিএনএমের যে সিবিটি এক্সাম হয়েছিল তার রেজাল্ট আউট হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউ লিস্ট পাবলিশড হয়ে তারপরে প্যানেল লিস্টও পাবলিশড হয়ে গেছে। তো বিএসসি জিএনএম দুটো ক্যাটাগরির ক্ষেত্রে এবং পোস্ট বিএসসির ক্ষেত্রেও দেখা গেছে অনেক সংখ্যক ভ্যাকেন্সি ফাঁকা থেকে গেছে। কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিছু কিছু কাস্টের জায়গাগুলো পূরণ হয়ে যাওয়ার পরেও ফাঁকা থেকে গেছে, তো সেই অনুযায়ী ভ্যাকেন্সিগুলোও ফাঁকা থেকে গেছে। তো বিষয় হচ্ছে সেকেন্ড লিস্ট কি প্যানেলের পাবলিশড হবে, এটা তোমাদের সকলের মনে প্রশ্ন। তো আমি এই বিষয়ে তোমাদেরকে বলবো যে সেকেন্ড প্যানেল লিস্ট বের হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। কারণ এটাই, আগে যখন লাস্ট রিক্রুটমেন্টটা হয়েছিল এই 2025-এর আগে, তখনও সেই প্যানেল লিস্ট সেখানে মানে এক্সাম ইন্টারভিউর পরে প্যানেল লিস্ট পাবলিশড হওয়ার পরেও অনেকটা ভ্যাকেন্সি ফাঁকা ছিল, সেগুলো পরে আবার নিয়োগ করা হয়েছে, ভ্যাকেন্সিগুলোকে ফিল আপ করা হয়েছিল। তো সেই অনুযায়ী 2025-এর ক্ষেত্রেও এটা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি, এটা হওয়া উচিত, কারণ অনেকটা পরিমাণ ভ্যাকেন্সি ফাঁকা থেকে গেছে। আর সামান্য এই মানে যে পরিমাণ নিয়োগটা হচ্ছে সেই অনুযায়ী স্টুডেন্ট অনেক বেশি, তো সেই অল্প নিয়োগের মধ্যেও যদি এতগুলো করে ভ্যাকেন্সি ফাঁকা থেকে যায় তাহলে সেটা খুবই বাজে ব্যাপার। আর হলো অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছো যে পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলো ফাঁকা থেকে গেছে সেগুলো কি বিএসসিতে অ্যাড হবে। বিগত মানে আগে যে বছরগুলোয় নিয়োগ হয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো যে পোস্ট বেসিকের যে ফাঁকা জায়গাগুলো সেগুলো বিএসসিদের ক্ষেত্রে অ্যাড হয় না, ওগুলো ফাঁকাই থেকে যায়। আর যেহেতু পোস্ট বেসিক বিএসসি নার্সিং আফটার জিএনএমের পর খুব কম ক্যান্ডিডেট পড়ে, তো সেই অনুযায়ী এবারে সিবিটি হওয়ার ক্ষেত্রে হয়তো কিছুজন নেগেটিভ মার্কিংয়ের জন্য মানে নেগেটিভ মার্কিংয়ে র্যাঙ্ক করার জন্য হয়তো কিছুজন নিয়োগ হয়নি, কিন্তু যখন ইন্টারভিউ হতো তখন যতজনই ফর্ম ফিল আপ করতো প্রায় প্রত্যেকেই চাকরি পেত। আর এখানে ওই কোটায় ভ্যাকেন্সি যেগুলো ফাঁকা থাকতো প্রত্যেক বছরই ফাঁকা থাকে, ওটা বিএসসিদের ক্ষেত্রে অ্যাড হতো না, ওটা ফাঁকাই থাকতো। তো সেই অনুযায়ী সম্ভাব্য যে এটাই এবারেও হয়তো বিএসসিদের ক্ষেত্রে ওটা অ্যাড হবে না, ওটা ফাঁকাই থাকবে, যতটা ভ্যাকেন্সি ওতে ফাঁকা আছে। আর জিএনএমের ক্ষেত্রেও অনেকগুলো ভ্যাকেন্সি ফাঁকা থেকে গেছে। আমি আমার যতটা মনে হয় খুবই সম্ভাবনা আছে বিএসসি এবং জিএনএমের সেকেন্ড প্যানেল লিস্ট পাবলিশড হওয়ার। আর যদি ওটা পাবলিশড হয় খুব দ্রুতই পাবলিশড হবে, সেটা মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের উপর নির্ভর করছে যে এই সামান্য মানে যে পরিমাণ রিক্রুটমেন্টটা হচ্ছে তার মধ্যে এত পরিমাণ ভ্যাকেন্সি ফাঁকা থেকে যাওয়ার পরেও যদি তারা সেটাকে ফুলফিল না করে তাহলে সেটা খুবই খারাপ ব্যাপার দেখায়। তো সেই অনুযায়ী আশা করা যায় যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই ভ্যাকেন্সিগুলোকে ফুলফিল করবে, আর সেটা খুব শীঘ্রই করবে। তো আশা করা যায় যে সেকেন্ড প্যানেল লিস্ট পাবলিশড হবে, আর সেটা খুব তাড়াতাড়ি পাবলিশড হবে।
তো বিএসসি এবং জিএনএমের সেকেন্ড প্যানেল লিস্ট হবার খুবই বেশি সম্ভাবনা আছে। তো যারা প্যানেল লিস্টে আসনি কিন্তু প্যানেল লিস্টের শেষ কাট অফ অবধি তার কাছাকাছি আছো, তারা আশা ছিল না। আশা করছি সেকেন্ড প্যানেল লিস্ট পাবলিশড হবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটিকে লাইক করে দেবে।